এক এক টুকরা আদা আর এই এক এক টুকরা আদার থেকে সুন্দর একটি আদা গাছ, আর এই একটি একটি করে অনেকগুলো আদা গাছ, তার সঙ্গে কিছু হলুদের গাছ। তো এর আগে একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে এই হলুদ গাছ যখন মাটির মধ্যে বসানো হয়, আর সেই বসানো হলুদ গাছ থেকে কত সুন্দর হলুদ গাছ হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হলুদ গাছ কিন্তু খুব সহজেই বাড়িতে চাষ করা যায়। তোমরা চাইলেই কিন্তু বাড়িতে চাষ করতে পারো অনায়াসে, যেটা আমি করেছি। দেখতেই পাচ্ছ হলুদের পাতাগুলো কিন্তু কত সুন্দর হয়ে গেছে। কিন্তু কিছুদিন আগে শুয়োপোকাতে এই গোটা হলুদ বাগানের মধ্যে যে পাতাগুলো আছে, এই পাতাগুলো কিন্তু কিছুটা শুয়োপোকায় একদম ছিদ্র ছিদ্র করে দিয়েছে। কিছু কিছু পাতা তোমরা দেখতে পাচ্ছ ছিদ্র ছিদ্র। তবে তাছাড়া কিন্তু এই হলুদের গাছগুলো পাতাগুলো খুবই সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, কয়েকটি মাত্র দানা হলুদ থেকে এত সুন্দর একটি হলুদের বাগান, আর তার সঙ্গে কিছু আদা বাগান। তো এই আদা গাছগুলো কিন্তু একদম বাড়িতে যে ব্যবহার করা আদা আর কি মার্কেট থেকে নিয়ে আসে, সেখান থেকে কিছু কিছু আদা কিন্তু গাছ হয়ে যায়, দেখতে পাবে তোমরা ভালো করে। সেই গাছওয়ালা আদা কিছুটা জমিয়ে জমিয়ে এই সুন্দর একটি আদা বাগান তৈরি করেছি। আর দেখো কত সুন্দর আদাগুলো কিছুটা ভেসেও আছে, কারণ কিছুদিন আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে কিছুটা আদা উপরের দিকে ভেসে ভেসে আছে। আর গাছগুলো কিন্তু কত সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আদাগুলো কিছুটা ভেসে আছে উপরে, আর তার সঙ্গে দেখো কত সুন্দর গাছ। সত্যি ভীষণই ভালো লাগে নিজের হাতে যদি কখনো এরকম সুন্দর একটি বাগান তৈরি করা যায়। তো তোমাদেরকে সবাইকেই বলছি, তোমরা অনায়াসেই বাড়িতে পারো যে জমানো কিছু আদা কিংবা হলুদ, দু একটা হলুদ দিয়ে। আমাদের বাড়িতে একটা বিয়ে হয়েছিল কিছুদিন আগে, তো ওই বিয়ের মানে গত বছর আর কি, সেই বিয়ের কিছুটা হলুদ ছিল। সেই হলুদ থেকে আমার দিদিভাই মানে আমার যা, মেজো যা, হলুদের কয়েকটি গাছ আর কি মাটির মধ্যে হয়েছিল, সেই গাছ থেকে তুলে কিছু হলুদ হয়েছিল। সেই হলুদ থেকে এত সুন্দর একটি হলুদ বাগান। যাই হোক, চেষ্টা করলে কিন্তু বাড়িতে অনায়াসেই সুন্দর হলুদের গাছ তৈরি করা যায়। আর পাতাগুলো দেখো, তোমাদেরকে বললাম যে শুয়োপোকা কিন্তু খেয়ে গেছে, কিছুটা পাতা খেয়ে গেছে, ফুটো ফুটো করে দিয়েছে। যাই হোক, তো এটাই আমার বলার যে এরকম সুন্দর, চাইলে তোমরাও এরকম সুন্দর বাগান করতে পারো বাড়িতে অনায়াসেই। কিছুটা হলুদ জমানো, হলুদ কিংবা আদা থেকে এগুলো কিন্তু সহজেই গাছ হয়। আর এটার জন্য কিন্তু আলাদা কোনো পরিচর্যা লাগে না, শুধু মাটির মধ্যে বসিয়ে রাখলেই সুন্দর হয়ে যায়। শুধু ধৈর্য কিছুটা সময় লাগে, তাই এটাই। আর শুধু মাটিটা উর্বর অনর্বর কোনো ব্যাপার নেই, যে কোনো মাটিতে হলেই হয়ে যায়। তবে এটা কিন্তু ছাদেও আমার মনে হয় বসানো যায়, যেহেতু আমি বসাইনি কখনো। যেহেতু মাটিতে যে হয়, তাহলে ছাদে কিছুটা মাটির মধ্যে আর কি গাছগুলো বসিয়ে রাখলে কয়েকটা গাছ হয়, তবে খুব সুন্দরভাবেই হবে আমার মনে হয়। যাই হোক, আমি কখনো বসাইনি, আমার অভিজ্ঞতা নেই। মাটির মধ্যে বসিয়েছি, তার থেকে এত সুন্দর গাছ, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে এত সুন্দর একটি আদা বাগান এবং হলুদ বাগান তৈরি হয়ে গেছে। তোমরা অনায়াসেই তৈরি করতে পারো। তবে আমার এই আদা বাগান আর হলুদ বাগান কেমন লাগলো তোমরা অবশ্যই কিছুটা আর কি কমেন্ট করে জানাতেই পারো। আর তোমরা বাড়িতে অনায়াসেই চেষ্টা করতে পারো। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো প্রত্যেকের একটু মতামত জানিয়ে দিও। আর যে যেখান থেকে ভিডিওটি দেখেছো, প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। তো বেশ কিছুদিন ধরেই আমি একটি বড় ভিডিও আর কি দিতে পারছি না সময়ের অভাবে। যাই হোক, তো আমার কিন্তু বিভিন্ন রকমের গাছপালা এবং মাঠে, তারপর বাড়িতে আমি নিজে হাতে বসিয়ে থাকি। আমার এটি একটি ভালো লাগা বলতেই পারো। আর এই গাছগুলো বসিয়ে কিন্তু আমি ভীষণ একটি মনের মধ্যে আর কি আনন্দ খুঁজে পাই। আর তোমরাও দেখবে যদি নিজে হাতে কোনো গাছ এরকম সুন্দর মাটির মধ্যে বসিয়ে থাকো, সেই গাছ থেকে যদি ভালো ফলন হয়, কিংবা সবজি যে কোনো জিনিস হতে পারে, ফল হতে পারে, ফুল হতে পারে, গাছে যদি প্রচুর পরিমাণে ফুল ফোটে, তাতে কিন্তু একটি আলাদা রকমের ভালোবাসা, ভালো লাগা কিন্তু আর কি আমাদের মধ্যে আর কি লুকিয়ে থাকে। সেই ভালো লাগাটা ভীষণই খুশি লাগে মনে। তো প্রত্যেকে ভালো থেকো, টাটা।